হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আমরা অঙ্ক করছি 65 পৃষ্ঠা 4 নম্বরটি। রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি আর রূপা প্রত্যেকে কাছে কত টাকা আছে? তাহলে কি মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। মনি আর রূপার প্রত্যেকে কত টাকা আছে? তাহলে 125 টাকা বেশি আছে কার? মনির। তাহলে আমরা দেখি যে টাকাটা বেশি আছে এটা বিয়োগ দেবো, ঠিক আছে। মনির কাছে বেশি আছে, লিখি মনির কাছে বেশি আছে। কত টাকা বেশি আছে? 875 থেকে 125 টাকা বিয়োগ দিলে তো আমরা বেশিটা বেড়ে যাবে। 875 বিয়োগ 125 টাকা, 125 টাকা বেশি রয়েছে। তাহলে আমরা এখানে লাভ করি 875 বিয়োগ 125, পাঁচে পাশে শূন্য দিয়েছে, সাথে 5 হইলে হাতে 1, 1 আছে 8 750 টাকা। তো এরা কার কাছে আছে? এখন এই টাকা যে টাকা আমরা বের করছি এরা দুজনের কাছে টাকাটা আসছে, রূপাও আছে মনিরও আছে। তো আমরা জানি রূপাও যত টাকা পাবে মনির এত টাকা পাবে। টাকাটা কজনের? দুইজনের। কিন্তু আমরা দেখি রূপার কাছে আছে, রূপার কাছে আছে টাকার, আমরা দুজনের টাকা একসাথে আছে। তাহলে 750, দুজনের টাকা ভাগ দিয়ে 2 টাকা। তো আমরা এখন করি 750 2 দিয়ে ভাগ দিই, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, হাত 6 আছে 7 হবে 1 করলে নামাইলাম 5, তাহলে 7 দুগুণে 14, 4 আছে 5 হবে 1 করলে আবার নামাইলাম 0, তাহলে 5 দুগুণে 10। তাহলে কত টাকা পেয়েছি? 375 টাকা। যে টাকাটা তোমার রূপার কাছে আসছে এখন 375, মনির কাছে আছে 375 টাকা। তাহলে মনি কত টাকা বেশি ছিল? 125 টাকা। তাহলে মনির কাছে আছে 375, কত টাকা বেশি আছে? 125 টাকা। তাহলে যোগ 125 টাকা। তাহলে আমরা কত টাকা পাবো? 375 থেকে 125 টাকা যোগ করো, 5 5 10 শূন্য হাতে 1, 3 7 3 10 শূন্য হাতে 3 2 3 2 5, এত টাকা। তাহলে আমরা কত টাকা পেয়েছি? 500 টাকা। তাহলে উত্তর লেখো, রূপা আছে 275 টাকা, মনির আছে 500 টাকা। তাহলে রূপা আছে 375 টাকা, তারপরে মনির আছে 500 টাকা। ক্লিয়ার? যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ।